गुड मॉर्निंग एवरीवन। तो আজকে অ্যাকচুয়ালি আমার ফার্স্ট লার্জ ভিডিও, আমার এই ছোট্ট পাখির সেট আপটা। এতদিন আমি এর ভেতরেরই শর্টস আপলোড করেছি, এই প্রথম আমি সেট আপটার ফুল ভিডিও একটা আপলোড করব। খুবই সাধারণভাবে তৈরি, অ্যাকচুয়ালি আমার বাবা নিজের হাতেই এটা বানিয়েছে। খুবই সাধারণ, লো কস্ট, একেবারেই যতটা কম খরচায় করা যায় ততটাই চেষ্টা করেছি করার। একবার পুরো সাইড থেকে একটা ভিউ আমি দেখিয়ে দিই। এই দেখছো এইভাবে করাটা, এখানে একটা 2.5 ফুটের গাঁথনি করা আছে জাস্ট ইট দিয়ে, তার ওপর পুরোটাই নেট। পেছনটা যেহেতু উত্তর দিক, এটা টিন দিয়ে পুরো কভার করা আছে, ঠান্ডা হাওয়াটা যাতে না আসে। আর বাকিটা পুরোটাই নেট রয়েছে, উপরে টিন রয়েছে, আর কাঠের বাটাম দিয়ে পুরো খুঁটিগুলো রেডি করা। চলো, দরজা এখনও পর্যন্ত কোনো লক বা তালা জাতীয় কোনো কিছুর ব্যবস্থা নেই, জাস্ট একটা করার ব্যবস্থাই আছে। চলো তাহলে ভেতরে একবার যাই। দরজাটা এর থেকে বেশি খোলে না, ওপেন হয় না। আগে পুরোটা হতো, আমি যেহেতু অনেকগুলো নতুন খাঁচা এনেছি, নতুন বলবো না, মানে অন্যের কাছ থেকে কিনেছি আর কি, সেকেন্ড হ্যান্ড, তো সেই কারণে দরজাটা পুরো খোলা যাচ্ছে না। কিভাবে কি রেখেছি খুব কম জায়গার মধ্যে, সেটাই দেখাবো আজকে। চলো ভেতরে যাই। এই 4 থাকের খাঁচাটা 1, 2, 3 এবং 4 থাকের এই পুরো খাঁচাটা রয়েছে। এটা সোদপুরের এক দাদার কাছ থেকে আমি কিনেছি। আর এর সাথে যেটা কিনেছি সেটা হচ্ছে এইটা একটা, এটা 3.5 আছে একটা খাঁচা, আর এর নিচে একটা আছে 3.5। এখানে আমি আমার যে বেবিগুলো আছে ককটেলের লাস্ট ক্লাচে যেই দুটো বেবি আমি পেয়েছি, সেই বেবি দুটোকে আমি এখানে রেখেছি। 3.5 যেহেতু কোনো অসুবিধা নেই ওদের থাকতে। আর ওপরেরটা আমার আগের খাঁচা ছিল, ফিঞ্চের খাঁচা, তোমরা হয়তো অনেকেই দেখেছো আমার ফিঞ্চের শর্টসগুলো। এটার মধ্যে ফিঞ্চ ছিল, আমি ফিঞ্চ আবার আনবো। এরকমই হয় আমার অনেক সময়। কি হয়, আমি অনেক মাঝখানে ভেবেছিলাম যে স্প্যারো গ্রুপের কোনো পাখি আমি করব না, প্যারট গ্রুপেই করব, কিন্তু আবার জানি না কেন আবার ইচ্ছা করছে ফিঞ্চ আনতে স্প্যারো গ্রুপের। তো যেটা দেখালাম আমার এই নিচের খাঁচাটায়, এখানে একটা মেল একটা ফিমেল রয়েছে। এটারও ইচ্ছা আছে আমি পেয়ার করব। এটার বয়স এখন বেশি নেই, এগুলোর হার্ডলি 4 to 5 months এজ হবে। এখানে এদের বাবা মাকেও আমি দেখাবো, চলো তোমাদের দেখাই এক এক করে। আচ্ছা, এইটা হচ্ছে একটা পাইট ককাটেল মেল, আর এটা হচ্ছে লুটিনোর ফিমেল। এটার বেবিটা এইখানে আছে, যেটা মেল। এটার থেকে মেল বেবি পেয়েছি একটা। পাখিগুলোর বয়স অ্যারাউন্ড ওই 2 বছরের ওপরেই আছে। এই দুটো পেয়ার আমি একজনের কাছ থেকে কিনেছিলাম আমাদেরই এখানে। হাটের থেকে আমি কোনো পাখি কিনিনি এখনও পর্যন্ত। আমি যা পাখি কিনেছি, হ্যাঁ হাটের পাখি কিনিনি বলাটা ভুল হবে, কিনেছি, কিন্তু সেইভাবে আমি সেটা পরে দেখাচ্ছি কি কিনেছি, কোনটা কিনেছি। ককটেল আমি এখনও পর্যন্ত হাট থেকে একটাও কিনিনি। দেখতেই পাচ্ছ দানা দেওয়া রয়েছে, সকালবেলা সফট ফুড দিয়েছিলাম, দানা দেওয়া রয়েছে, আর ওখানে রয়েছে গ্রিড।
সেগুলো আস্তে আস্তে আমি সব শেয়ার করবো, আমি কীভাবে কি গ্রিড বানাই, কীভাবে কি, ফার্স্ট ভিডিও যেহেতু বুঝতেই পারছো। আচ্ছা, এর নিচেরটাতেই রয়েছে দুটো ফনের পেয়ার। সামনেরটা রয়েছে ফিমেল এবং পেছনেরটা রয়েছে মেল। এই দুটো আমি কিনেছি যার কাছ থেকে আমি আমার এই খাঁচাগুলো এনেছি, সেই দাদার কাছ থেকেই। খুব সুন্দর পেয়ার, এরাও অ্যাডাল্ট, কিন্তু ফার্স্ট টাইম যেহেতু এদের আমি এখনও কোনো বেবি করাইনি বা আমি এখনও হাড়ি দিইনি। বুঝতেই পারছো প্রচণ্ড ঠান্ডা এখন ওয়েদার, এখন হাড়ি বা বক্স কোনোটাই দেওয়া ঠিক হবে না ককটেলের জন্য। খুব ভালো পেয়ার, খুব সুন্দর দেখতে। তো চলো পরেরটা দেখাই, এটা বন্ধ করে দিই। আর একটা রয়েছে এটা রয়েছে ব্ল্যাক মেল এবং লুটিনো ফিমেল। খুব ভালো প্যারেন্টিং করে এরা 3টে ডিম দিয়েছিল, 3টে ডিমের মধ্যে 2টো বাচ্চা ফুটিয়েছিল। জানি না কেন একটা ব্ল্যাকের বাচ্চা ছিল সেটা এক্সপায়ার করেছে, হয়তো অবশ্যই আমাদেরই ভুল, এদের তো ভুল খুব একটা ভাবে হয় না, ভুলটা আমাদেরই হয়। সফট ফুড রিলেটেড বা হয়তো হজম রিলেটেড কোনো প্রবলেম হয়েছিল, যদিও আমরা সবই চেষ্টা করেছিলাম সমস্ত রকম মেডিসিন গার্ড দেওয়ার, সেটা হজমের ওষুধ হোক বা পাখিদের যেগুলো লাগে বি কমপ্লেক্স জাতীয়। তো এটা খুব সুন্দর পেয়ার, ফ্রেশ পেয়ার। তো এই পেয়ারটা আমি আমার এক পাড়ার দাদার কাছ থেকে কিনেছিলাম। ব্লাড লাইন আলাদা করে সুন্দরভাবে আমি নিজে দেখে নিয়েছিলাম। আমি যখন এনেছিলাম পাখিগুলোর বয়স ছিল হার্ডলি 7 থেকে 8 মাস। আজ প্রায় হয়ে গেছে 2 বছরের ওপর। ফার্স্ট ক্লাচের বাচ্চা এরা করেছে আমার কাছে, এরাও ফার্স্ট ক্লাচ করেছে আর এরাও ফার্স্ট ক্লাচ। এদের এখন আমি দিইনি, আমি এই জানুয়ারি মাসটার শেষের দিকে এদের হয়তো খুব মোস্ট প্রবাবলি আমি দেব হাড়ি বা বক্স, যেটাই দিই হাড়িই দিই বেসিক্যালি আমি। তো চলো পরের পাখি কী আছে সেটা দেখাই। আচ্ছা, স্বাভাবিকভাবেই সবাই যেই পাখিটা থেকে শুরু করে বদ্রি, আমিও সেখান থেকেই করেছি। এটা যে আমার সবথেকে পুরনো পাখি আমি বলবো না, কারণ আমার লাস্ট যে ওয়েদারটা ছিল বর্ষাকালে, যেখানে অনবরত বর্ষা কয়েক মাস ধরে কন্টিনিউ হচ্ছে, সেই বর্ষায় আমার প্রচুর বদ্রি এক্সপায়ার করেছে পরপর। মানে আজকে একটা মরছে, কালকের একটা মরছে, পরশুর একটা মরছে, এরকম অবস্থা ছিল। তার মধ্যে এই 2টো বদ্রি আমার সারভাইভ করেছে, এদের কোনো রকম কিছু হয়নি। দেখতেই পাচ্ছ খুব ভালো কালার। এর মেলটা রয়েছে সামনেরটা দেখতেই পাচ্ছ, এটা রেনবোর সাথে ক্রস রয়েছে, এবং পেছনে যে ফিমেলটা আছে সেটা হোবোনোমো, মানে যেটাকে আমরা হেলিকপ্টার বলি, তার সাথে ওটার ক্রস আছে। এরা এখনও ডিম বাচ্চা করেনি, আমি জানি না আদৌ করবে কিনা, কারণ এই 2টো পাখি আমি 2টো আলাদা আলাদা জায়গা থেকে এনেছিলাম, এবং এদের যে পেয়ার ছিল সেই পেয়ারের একটি করে মারা যায়, মানে ওর একটি ফিমেল মারা যায়, ওর মেল পেয়ারটি মারা যায়। তারপরে এদের আমি পেয়ার দিই, এই 2টো মেল ফিমেলকে আমি পেয়ার দিই। তো এখনও পর্যন্ত আমি কোনো সেরকম রেজাল্ট বা এদের মধ্যে সেরকম কোনো ব্রিডিং সিমটম আমি দেখতে পাইনি। আমার যেটা মনে হয় এই মেলটির থেকে ফিমেলটির বয়স একটু হলেও বেশি রয়েছে, সেক্ষেত্রে হয়তো কোনো কারণে সমস্যাটা হচ্ছে, আমি জানি না, দেখবো আমি আর কদিন কি হচ্ছে না হচ্ছে। তোমরা জানো এখন মেলটি মিটিং করার, মানে এখন যদি ব্রিডিং সিজন চলছে, এই সময়টা শীতকালে বদ্রির খুব ভালো ব্রিড হয়। মেলটি চেষ্টা করছে মিটিং করার, কিন্তু ফিমেলটি কন্টিনিউ সেটাকে অ্যাভয়েড করছে বা সরে যাচ্ছে, বা ও সেরকম ইন্টারেস্ট দেখাচ্ছে না। এটাই হচ্ছে সমস্যা এখানে। তো ঠিক আছে, চলো এবার যেটা বলছিলাম যে আমি হাট থেকে পাখি কোনটা কিনেছি, সেটা হচ্ছে এই যে লাভ বার্ডের পেয়ারটা। খুব সুন্দর একটি পেয়ার, হাট থেকে আমি নিয়েছি। হাট থেকে মানে হাটে যারা বিক্রি করে পাখি ব্যবসায়ী বা যারা ট্রেড করে আর কি, তাদের কাছ থেকে আমি নিই। আমি এটা নিয়েছি হাটে, আমাদের গালিব স্ট্রিট হাটের কথা বলছি। অনেকে দেখবে আসে যারা নিজের বাড়ির পাখি সেল করে,
বাড়ির পাখি বাচ্চা হয়, হাতে নিয়ে তারা ঘোরাঘুরি করে ছোটো খাঁচায়। তো তাদের কাছ থেকে আমি এই পাখির জোড়াটা কিনেছি। এর অরেঞ্জ হেড যেটা সেটা রয়েছে মেল, এবং রেড হেড যেটা সেটা রয়েছে ফিমেল। দুটোই অফলাইন রয়েছে, দেখতে পাচ্ছি, একটি অরেঞ্জ হেড অফলাইন, একটি রেড হেড অফলাইন। এটা রোজি গ্রুপের লাভবার্ড। আমি যখন এনেছিলাম পাখিদের এই কালার কোনোটাই ছিল না। এখন যেটা টকটকে অরেঞ্জ বা চকটকে লাল হচ্ছে সেটা একেবারেই ফ্যাকাশে ছিল। মেল ফিমেল আমি যেরকম সাধারণত কাঠি দেখে চেনা হয় সেভাবেই আমি চিনে এনেছিলাম। তো এদেরকেও আমি এখনও বক্স দিইনি, কারণ এদের সত্যি কথা বলতে লাভবার্ডের ব্রিডিংয়ের বয়সটা 1 বছরের পরে দেওয়াটাই বেটার। তো এদের এখনও 1 বছর বয়স হয়নি। আমি যখন এনেছিলাম এদের হার্ডলি বয়স ছিল 3 মাস। আমার কাছে আছে আরও 3 মাস, মানে প্রায় 6 মাস বয়স আছে এদের। আরও 6 মাস পর, মানে নেক্সট আমাদের যেই ব্রিডিং সিজনটা আসছে 2026-এ, সেটাতে আমার ইচ্ছা আছে এটাতে আমি বক্স দেবো, তার আগে দেবো না। আর এখন আপাতত কোনো পাখি নেই। এটাও খাঁচা খালি হয়ে গেছে অনেক, যেহেতু আমি বললাম যে আমার অনেক বদ্রি মারা গেছে। এই খাঁচাগুলো সব খালি হয়ে আছে, দেখতেই পাচ্ছি। এগুলো কিন্তু কোনোটাই আমার খালি ছিল না, সবেতেই পাখি ছিল। আমি নতুন করে আর পাখি আনিনি, কারণ ওয়েদার ফ্লাকচুয়েশান, টেম্পারেচারের যে ফ্লাকচুয়েশানটা হলো সেটা মানে প্রচুর আমার পাখি মারা গেল। যেটা আগেও বললাম যে ফিঞ্চ আমি কিছু আনবো, এই খাঁচাটায় আমি রাখবো। তার জন্য আমি এক্সট্রা করে এখানে একটা ডুমও লাগিয়েছি, যেটা আমার এখানে ছিল না আগে। আমার ছিল এইখানে একটি ডুম, তারপর আমি দেখলাম যে না, একটি ডুমে খুব ভালো করে গরম হচ্ছে না ঘর, এই জন্য বাধ্য হয়ে আরও একটি ডুম আমাকে লাগাতে হলো। এটাই সুবিধা হবে কি, ফিঞ্চের যেহেতু একটু তাপ লাগে, ওরা একটু হিট পছন্দ করে, এখানে যদি এই ফিঞ্চটা রাখি এইখানে হিটটা একদম ওরা প্রপারলি নিতে পারবে, শীতকালে খুব একটা অসুবিধা হবে না। তো পাখি যখন আনবো অবশ্যই শেয়ার করবো আবার তোমাদের সাথে। আজকে আমার এই ছোট্ট সেট আপটা আমি দেখালাম। আর এখানে আমার কিছু মেডিসিন যেগুলো লাগে সেগুলো রাখা রয়েছে, এখানে কিছু দানার টোটো রয়েছে, এইটুকুই ব্যাস। আমার এই ছোট্ট একটি সেট আপ চেষ্টা করেছি করার, পুরোটাই নিজের হাতে তৈরি করা। মানে আমার বাবা করেছে আর কি সেট আপটা। এক এক করে এই খাঁচা এতগুলো এক এক করে একটা করে খাঁচা, অনেকগুলো খাঁচা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। কিছু খালি আছে, কিছু ভরা আছে। দেখা যাক তোমাদের ভালোবাসা এবং ভগবানের আশীর্বাদে কতটা কী করতে পারি। তো আজকে এইটুকুই। প্রত্যেকে ভালো থাকবে আর আমাকে একটু সাপোর্ট করবে। থ্যাংক ইউ ভেরি মাচ।